উত্থান পতনে ভরা এক মৌসুমের কথা স্মরণ করে স্বস্তি প্রকাশ করেছেন এই সময়ের সেরা কোচ পেপ গার্দিওলা। কাতালান ট্যাকটিশিয়ান খোলাখুলিভাবে বলেছেন যে তিনি কতটা ভাগ্যবান যে 2024-25 মৌসুমে ব্যর্থতার ভরাডুবির পরেও ম্যানচেস্টার সিটিতে তার চাকরি ধরে রাখতে পেরেছেন। অন্যান্য ইউরোপীয় লিগের ম্যানেজারদের প্রতি ক্লাবগুলোর ধৈর্যের অভাবের কথা উল্লেখ করে পেপ গার্দিওলা দাবি করেন যে তার প্রাক্তন ক্লাব বার্সেলোনা হলে অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরেই তাকে বরখাস্ত করত, যখন তার দল ইংলিশ প্রিমিয়ার লিগে খাবি খাচ্ছিল। ম্যানচেস্টার সিটি ভুলে যাওয়ার মতো এক মৌসুম গেছে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে। 2024-25 প্রিমিয়ার লিগে 38টি ম্যাচে মাত্র 71 পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে ম্যান সিটি। অথচ এই ম্যানচেস্টার সিটি আগের 4টি মৌসুমে প্রতি মৌসুমে গড়ে 89.75 পয়েন্ট অর্জন করেছিল। গার্দিওলা স্পষ্টভাবে বলেছেন যে গত মৌসুমের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না এবং দলে এখন একটি গুরুতর পুনর্গঠন প্রয়োজন। পেপ গার্দিওলা বলেছেন, যখন সিচুয়েশন ভালো যায় না তখন আমি সবসময় সিচুয়েশন ঘুরিয়ে নিজের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হয়েছি, কিন্তু এই বছর আমি তা করতে পারিনি। এই বছর পরিস্থিতি আমার প্রতিকূলে চলে গেছে। আমাদের এই ব্যর্থতা যদি স্প্যানিশ লিগে হতো তাহলে আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরে কোচিংয়ের চাকরিতে থাকতাম না। যদি বার্সা বা রিয়াল মাদ্রিদ হতো তাহলে তারা আমাকে বরখাস্ত করত, কিন্তু এখানে তা প্রশ্নই ওঠে না। ম্যানচেস্টার সিটি ওই ক্লাবগুলোর তুলনায় অনেক শান্তির জায়গা। আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে। কার্লো আনচেলত্তিকে দেখুন, তিনি কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতেছেন এবং এখন তিনি ব্রাজিলে কোচিং করতে যাচ্ছেন। কিছু সমর্থক ভেবেছিলেন পেপ গার্দিওলা এই সামারেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, কিন্তু 6 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা পরিস্থিতি বদলে পরের মৌসুমে আবার শীর্ষে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। আগামী সপ্তাহগুলোতেই ইতিহাদে প্রচুর পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ম্যানচেস্টার সিটি ক্লাব ম্যানেজমেন্ট অবশ্যই দলে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবে পেপ গার্দিওলার প্রেসক্রিপশন অনুযায়ী।